যশোর থেকে এক বোন প্রশ্ন করেছেন, হুজুর রমাদান মাসে আমি শুনেছি স্বামী স্ত্রী মিলন করা যায় না, তাই আমার স্বামী আমার সাথে থাকতে চাইলেও আমি তাকে থাকতে দেই না, কিন্তু আমার স্বামী অনেক জোর জবরদস্তি করে এবং আমার স্বামী আমার সাথে এই জন্য খুবই বাজে আচরণ করে, এখন আমার করণীয় কি? এইখানে প্রশ্ন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের উপরে এমন কোনো কাজ চাপায়া দেয় নাই, ইসলাম মানুষের উপরে এমন কোনো কাজ চাপায়া দেয় নাই যেটা মানুষের জন্য কষ্টসাধ্য হয়। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের উপরে এমন কোনো কাজ দেইনি যা মানুষের জন্য কষ্টসাধ্য। স্বামী স্ত্রী একই সাথে সারা দিনে রাত্রে থাকার পরে 30টা দিন পর্যন্ত তারা মিলন করতে পারবে না, এটা মানুষের জন্য কষ্টসাধ্য। কিন্তু যদি এতটুকু হয় যে ইফতার থেকে সেহরি, সেহরি থেকে ইফতার, কিন্তু যদি এতটুকু হয় যে সেহরি থেকে ইফতার, এতটুকুন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রী একত্রে থাকাকে নিষেধ করেছেন। কিন্তু এটা একটা ভুল ইনফরমেশন আমাদের কাছে আসে যে গোটা রমাদান মাসে 30 দিনই স্বামী স্ত্রী একত্রে থাকা যাবে না। এটা একটা বানোয়াট কথা, এটা ভিত্তিহীন কথা। অবশ্যই স্বামী স্ত্রী একত্রে থাকতে পারবে ইফতারের পর থেকে সেহরি করার আগ পর্যন্ত। এতটুকুন সময় কোনো স্বামী স্ত্রী যদি চায় যে একত্রে থাকবে, এটাতে ইসলামে কোনো বাধা নাই। দিনের বেলায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি করতে নিষেধ করেছেন। এই জন্য আমাদের গ্রামে গঞ্জে অনেক ফতোয়া, রিক্সাওয়ালারা ফতোয়া দেয়, ট্রাকের ড্রাইভাররা ফতোয়া দেয়, বাসের কন্ট্রাক্টর হেল্পাররা পর্যন্ত ফতোয়া দেয়। এখন এমন ফতোয়াবাজদের থেকে ফতোয়া এসেছে যে রমাদান মাসে স্বামী স্ত্রী থাকা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খুব দূরে দূরে থাকতে হবে। এইটাকে ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে, এমনটি করা যাবে না। কিন্তু এইটাকে ইসলাম সম্পূর্ণভাবে অপছন্দ করে যে আপনি গোটা 30 দিন তার থেকে আপনি কেন দূরে থাকবেন। অবশ্যই ইফতার থেকে সেহরি এতটুকু সময় আপনি তার সাথে সময় কাটাতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। এই জন্য আগে ইসলাম বুঝতে হবে, ইসলামটাকে আপনাকে জানতে হবে। শুধুমাত্র দিনের বেলায় স্বামী স্ত্রী একত্র থাকা যাবে না বলে রাতের বেলাও থাকা যাবে না, এমন কথা ভুল, এমন সিদ্ধান্ত ভুল। এজন্য আমাদের মা বোনদেরকে সর্বপ্রথম ইসলাম বুঝতে হবে। এখন আসেন দ্বিতীয় কথায়, কোনো স্বামী যদি তার স্ত্রীকে ডাকে যে তুমি আসো আমার সাথে আমরা একত্রে থাকবো, এই কথা যদি সে দিনের বেলা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমত হাদিস শুনে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার মনোবাসনা পুরা করার জন্য অথবা তার জরুরত পুরা করার জন্য ডাকলো, তার স্ত্রী আসলো না, তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারা তা ওই মহিলার উপরে লানত দিতে থাকে। কিন্তু যদি রমাদান মাসের দিনের বেলায়, এখানে আল্লাহ তাআলার অর্ডার সবার আগে, আল্লাহ তাআলার হুকুম সবার আগে, দিনের বেলা যদি আপনার স্বামী আপনার থেকে জোর জবরদস্তি করে, তাও আপনি তার কাছে যেতে পারবেন না, সেই অনুমতি আপনার নাই। কিন্তু হ্যাঁ, রাতের বেলা যদি আপনাকে ডাকে, অবশ্যই আপনাকে তার জন্য সাড়া দিতে হবে। অবশ্যই আমাদের ছেলেদেরও পুরুষদেরও এই ব্যাপারে খেয়াল রাখা উচিত। অমানবিক আচরণ তাদের সাথে করা যাবে না। সারাদিন মহিলা রোজা রাখলো,